আসসালামু আলাইকুম। এজেড সৌমুক্তা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুরু করছি ভালোবাসা মানে তুমি দ্বিতীয় পর্ব। চায়ের কাপে তোমায় দেখি। ভালোবাসার সেই প্রথম চোখে পড়া, যেখানে শব্দ না থাকলেও অনুভব ছিল। তাহলে চলুন গল্প শুরু করি। পৃথিবীতে কিছু মানুষ আসে, কেউ জানে না কেন। তারা যেন হাওয়ার মতো, ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। তোমার সাথে আমার পরিচয়টাও এমন এক হাওয়ার সকালবেলা। যেদিন সকালটা ছিল খুব সাধারণ। জানালার পাশে বসে চায়ের কাপ হাতে চেয়েছিলাম দূরের গাছটার দিকে, যেটা পাখিদের বাসায় ভরা। হঠাৎ তুমি এলে একরাশ আলো নিয়ে। তুমি এসেছিলে বন্ধু তিতলির সাথে, হাসছিলে, কথা বলছিলে, আর আমি হারিয়ে যাচ্ছিলাম সেই হাসির প্রতিটি ছায়ায়। তোমার চোখের দিকে তাকালে মনে হতো আজ বুঝি আকাশের রং নীল। তুমি তখনও জানো না আমি তোমার জন্য অপেক্ষা করতে শুরু করেছি। প্রতিদিন ঠিক ওই একই সময়ে আমি চায়ের কাপ হাতে বসে থাকি, শুধু এক ঝলক তোমাকে দেখবো বলে। তোমার সঙ্গে কথা বলার সাহস তখন হয়নি আমার। তোমাকে দেখলেই বুকের ভিতর কেউ যেন ছুঁয়ে দিয়ে যায় নরম কোনো সুরে। তুমি আর তিতলি হাঁটতে হাঁটতে গল্প করো, আমি দূর থেকে শুনি না, শুধু দেখি। একদিন হঠাৎ তুমি একা এলে। তিতলি কোথায় বললে ওর সর্দি লেগেছে। আমি হেসে বলছিলাম, তবে আজ বুঝি একা আলো হয়ে এলে। তুমি একটু থেমে হেসে বললে, আলো তো সবাই হয় না, কেউ কেউ শুধু ছায়া দেয়। সেই দিনটা ছিল আমাদের প্রথম কথা। চায়ের কাপে লেগে থাকা ঠোঁটের দাগ যেন সাক্ষী হয়ে থাকলো এক নতুন শুরুর। তুমি বসলে পাশের বেঞ্চে। আমি বললাম, তুমি চাইলে আমি গল্প শোনাতে পারি। তুমি চোখে চোখ রেখে বললে, তুমি চাইলে আমি সেই গল্প হতে পারি। তোমার বলা প্রতিটা কথা, প্রতিটা হাসি যেন কবিতা হয়ে বুকের পাতায় ছাপা হতে লাগলো। সেদিনের সূর্য যেন একটু বেশি উজ্জ্বল ছিল, কারণ তুমি ছিলে আমার ঠিক পাশে। আমি বুঝতে পারলাম ভালোবাসা মানে কেউ একজন চুপচাপ এসে তোমার একাকিত্ব ভেঙে দিয়ে যায়, তোমার নীরবতা বুঝে ফেলে। ভালোবাসা মানেই তুমি সেই একা আসা বিকেল বেলা। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের পর্বে ভালোবাসা আরও গভীর হবে। দেখা হবে তৃতীয় পর্বে, ভালোবাসা মানে তুমি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।